বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে ব্যবসার আইডিয়াটা নিয়ে চলে এসেছি সেই ব্যবসাটা চাইলে আপনারা একদম অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। যেই পুঁজিটা লাগবে এই মেশিনটা কেনার জন্য সেই পুঁজিটা আশা করছি আমাদের প্রত্যেকজনের কাছেই আছে। তো আপনারা চাইলে সবাই কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এবং আমি আপনাদেরকে যেই কোম্পানির সঙ্গে পরিচয় করাবো সেই কোম্পানির কাছ থেকে যদি আপনারা মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করেন আপনাকে কোনো টেনশনই করতে হবে না যে আপনি মেশিনটা কিভাবে চালাবেন, প্রোডাক্টটা কিভাবে তৈরি করবেন, কোথায় সেল করবেন, তারপরে মেশিনের যদি কোনো কিছু হয়ে যায় সেই মেশিনটা আপনারা কিভাবে সার্ভিসিং পাবেন, কিভাবে ঠিক করবেন, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু কোম্পানি নিয়ে নেবে। আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না বা আপনাকে কোনো টেনশন নিতে হবে না। নিশ্চিন্ত মনে আপনাকে এই জায়গা থেকে মেশিন নিতে হবে এবং ব্যবসা শুরু করতে হবে। খুবই ট্রেন্ডিং চলছে এই মেশিনটা এই মুহূর্তে। আপনারা চাইলে এই সময় এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আচ্ছা, তো ম্যাম আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে আপনি বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। থেকে আসতে গেলে আপনি খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি উত্তরবঙ্গ থেকেও আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে, ফোন করবেন, আমরা গাইড করে নেব। আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কি ব্যবসার আইডিয়া নিয়ে চলে যদি একটু ভিউয়ার্সদেরকে বলতেন। আমি সববারের মতন একটা দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলেছি। আপনারা তো জানেন আমি যখনই নিউ মেশিন মার্ট আনে তো দারুণ দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসে। হ্যাঁ, তো এইসব ব্যবসা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করার দরকার নেই, প্রয়োজন নাই। এই ব্যবসাটা আমি যে মানে একটা এমন ব্যবসাটা আমি নিয়ে এসেছি, এই ব্যবসাটা সবাই করতে পারবে। হ্যাঁ চাইলে। হ্যাঁ, তো জানেন তো আজকাল তো বেকারি বেশি বেড়ে গেছে, সব কিছু মানে বেড়ে গেছে। কারোর কাছে হাত পাতা থেকে একটা মানে যেই হোক একটা ব্যবসা করাটা অনেক ভালো। হ্যাঁ, আজকাল তো জানেন স্টুডেন্টরা আছে কি স্কুলে 11-12 ছেলেরা, কলেজের ছেলেরা, হ্যাঁ কি হয় কি মানে মা বাবার কাছে হাত পাতে ওরা মানে একটা এই ব্যবসাটা এমন আছে কি আপনি ওই স্টুডেন্টও করতে পারবে, প্লাস ঘরে যে লেডিস আছে হাউসওয়াইফও করতে পারবে, বা কোনো বেকার ভাই বন্ধুরা করতে পারবে। কি আবার কেউ যদি জব যদি কেউ করছে তো আপনি মনে ভাববেন আমি এইটা জব করছি পার্ট টাইম, আমি 2-3 ঘন্টা কি 4 ঘন্টা আমি পার্ট টাইম আমি করতে পারবো। হ্যাঁ, তো এই ব্যবসাটা হচ্ছে এমন আছে কি সবার জন্য আপনি হ্যাঁ এই ব্যবসাটা সবাই করতে পারবে। এই ব্যবসা নিয়ে খুব একটা মানে আপনাদেরকে প্রয়োজন পড়বে না কি আমি একটা বড় পুঁজি নিব, ছোট পুঁজিতেই হয়ে যাবে। হ্যাঁ, ওইরকম পুঁজি প্রত্যেকটা মানুষের কাছেই থাকে আর সবাই করতে পারবে। তো ম্যাম কি সেই ব্যবসার আইডিয়াটা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু সমস্ত কিছু খুলে বলতেন তাহলে ভালো হতো। তো এটা হচ্ছে এগ রোলের ব্যবসা। এগ রোল, হ্যাঁ আপনি এগ রোল বলতে পারেন, এগ কুলফি বলতে পারেন, ম্যাজিক রোল বলতে পারেন, এক কথা মিলিয়ে ঝুলিয়ে কি এই এগ রোলে। হ্যাঁ, তো এই যে আপনারা যে সামনে যে দেখতে পাচ্ছেন এই একটা ছোট মেশিন রাখা আছে, এই মেশিনের সাহায্যে এটা 10টা রোল উঠবে আপনার। আচ্ছা, এই একটা মেশিনের সাহায্যে দেখছেন তো কত বড় মেশিন আছে, এই মেশিন আর কত ছোট আমার একটা টেবিল আছে, এই টেবিল আর একটা মেশিন নিয়ে নেবেন আর একটা ছোট যদি আপনি মানে যে কোনো আপনি গ্যাস আপনি রেখে নেবেন তো আপনি ইজি ভাবে আপনি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এখন তো বন্ধুরা পুজো এখন দিন চলে এসছে, আপনাকে মানে ভাবনা চিন্তা করা কোনো প্রয়োজন নাই কি আমি কোথায় জায়গা পাবো কি না পাবো। আর অলরেডি তো মানে এইসব মানে ব্যবসা নিয়ে তো কোনো সময় মানে আপনার ভাবনা করা মানে চিন্তা করা কোনো প্রয়োজন নেই। খাবার জিনিস এমন মূল্যমান আছে কি আপনি সব জায়গায় এটা করতে পারবেন। হ্যাঁ, তো ম্যাম এই মেশিনে বলছেন রোল তৈরি হবে, মেশিনে অটোমেটিক রোল তৈরি হবে? হ্যাঁ, অটোমেটিক আপনার ম্যাজিক একদম যাকে বলছে ম্যাজিকের মতন কাজ করবে। হ্যাঁ, তো ম্যাম আমরা তো দেখেছি যেটা মার্কেটে রোল পাওয়া যায় রুটি দিয়ে, পরোটা দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো হয়, তো সেই রোল আর এই মেশিনের রোলের মধ্যে তফাৎটা কি যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন তাহলে ভালো হতো। একদম আপনি ঠিক কথা বলেছেন কি হ্যাঁ ওই রোল থেকে এই রোল থেকে অনেক আকাশ পাতালের তফাৎ। ওই রোল হচ্ছে আপনি হাঁটা মানে হাতে আটা মাখবেন, বেলবেন দিয়ে ছাঁকা ছাঁকা তেলে আপনি ভাজবেন। হ্যাঁ, যেই ওই তেলটা খাওয়া মানুষের এক তেল আপনি যদি 7 দিন কি 8 দিন কি 15 দিন যদি ভাজেন ওই তেল কিন্তু খাওয়া উচিত না। ওই তেল খেলে কি হয় ক্যান্সার হয়, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো আর এই রোলটা হচ্ছে আপনার চোখের সামনে কাস্টমার আসবে, আপনি চোখের সামনে আপনি অল্প তেলে 1 চামচা তেলের সাহায্যে আপনি পুরো রোল করে দিবেন। হ্যাঁ পুরো আপনি এটা চিকেন রোল হতে পারে, মাটন রোলও হতে পারে, গলদা মাছের চিংড়ি রোলও হতে পারে, পনির রোলও হতে পারে, এটা আপনার কিমা রোলও হতে পারে, কাবাব রোলও হতে পারে। একটা মেশিনে এত সমস্ত রোল বানানো যাবে? এতই রোল হবে একটা মানে এই মেশিনের সাহায্যে 10টা হবে। এবার আপনি চাইলে 5টাও করতে পারেন, 2টোও করতে পারেন, এবার আপনার চাইলে আপনি 10টাও করতে পারেন। মানে ম্যাক্সিমাম আমি 10টা করতে পারবো। হ্যাঁ, আপনি 10টাই করুন, আপনি 10টাই রোল হবে কিন্তু মানে আপনি সব রোল হবে এই একটা মেশিনের সাহায্যে
সাহায্যে যত রকমের আমি রোল বললাম সব রোল এই একটা মেশিনে সাহায্যে সব হবে এটা। তো ম্যাম আজকে তাহলে কি এই মেশিনটা একটু চালিয়ে দেখানো যাবে? আমি পুরো আপনাকে পুরো লাইভ ডেমো বানিয়ে দেখেছি। আজকে আমি বেশি আমার রোলের দরকার নাই, আমি দুটো রোল বানিয়ে দেখাবো, একটা চিকেন রোল আর একটা এগ রোল। আচ্ছা, মানে রোল সমস্ত রকমই হবে, শুধু আপনি আজকে দুটো রোল বানিয়ে দেখাবেন? আমি দুটো রোল বানিয়ে দেখাবো। এর আগে আমি বিভিন্ন রকমের রোল বানিয়ে দেখিয়েছি আর ভবিষ্যতেও দেখাবো। আজকে আমি আপনাদেরকে দুটো রোল শুধু বানিয়ে দেখাবো। ওকে, তো চলুন তাহলে ডেমোটা দেখি। আসুন আমি দেখাচ্ছি। তো দেখুন এই দুটো আমি বানাবো, এটা একটা আমি বানাবো এগ রোল আর একটা বানাবো আমি চিকেন রোল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গ্লাসে কি রেখে নিয়েছেন এগুলো? হ্যাঁ, এগুলোর বাটার আমি করে নিয়েছি। আচ্ছা, মানে রোল বানানোর বাটার? হ্যাঁ, রোল বানানোর বাটার বানিয়ে নিয়েছি। তো বাটারে একটা আমি এগ রোলের বাটার বানিয়েছি, একটা চিকেন রোলের আমি বাটার বানিয়েছি। এই দুটো রোল আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এই মেশিনটা আছে, একসঙ্গে আপনার 10টা রোল হবে। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি 10টা খোপ আছে। 10টা রোল হবে। তো আমি দেখুন সিলিন্ডারে আমি পাইপ লাগিয়ে দিয়েছি। তো আমি এখন মেশিনটা অন করে আমি এখন রোল আপনাদেরকে পুরো লাইভ ডেমো বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই মেশিনটা মানে গ্যাসে চলে তাই তো? হ্যাঁ, অনলি গ্যাস, শুধু গ্যাসই চলবে? হ্যাঁ, শুধু গ্যাসেই চলবে। আচ্ছা, দেখুন আমি গ্যাসটা অন করে দিলাম। আচ্ছা, মানে মেশিনটা আপনি অন করে দিলেন তাই তো? হ্যাঁ, দেখান দেখুন কত সুন্দর বার্নারটা কত সুন্দর জ্বলছে। আমি অন করে দিলাম। এবার মেশিনকে আমি 5 মিনিট আমি হিট করতে দিব। 5 মিনিট না 2-3 মিনিট হিট দিলে হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, কেন নতুন মেশিন তো একটু 2-3 মিনিট সময় লাগবে, তারপরে তো আর আপনাকে টাইম অত আর লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো মেশিনটা হিট হোক তাহলে তারপর আমরা ডেমোটা দেখবো। হ্যাঁ, দেখুন মেশিনটা গরম হয়ে গেছে। আমি এবার মেশিনে তেল দিয়ে দিব। আচ্ছা, মানে রোল তৈরি করার জন্য তেল লাগবে তাই তো? হ্যাঁ, তেল লাগবে। তো আমি আগে সাদা তেল অয়েলি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখুন সামান্য, দেখুন আমি কত কম পরিমাণে তেলটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দেখুন মানে একদম সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলেন। হ্যাঁ, এবার এটা কি দিয়ে করতে দিলাম। হবে? এবার আমি শুধু তেলটা একটু গরম হতে দেব। আচ্ছা, জাস্ট একটু তেলটা গরম হয়ে গেলে শুধু তেলটা অল্প একটু তেল গরম হবেই তো আমি রোল আপনার সামনেই তো দেখাবো কিভাবে আমি রোলটা বানাচ্ছি। এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, পুরো লাইভ ডেমো আপনাকে বানিয়ে দেখাচ্ছি আমি কি সুন্দর করে রোলটা বানিয়ে তুলছি। শুধু আপনারা এইটাই দেখুন। তো দেখুন আমি বাটারটা দিয়ে দিচ্ছি। মানে তেলটা তখন দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে তাই তো? হ্যাঁ, দেখলেন তো কত তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গেল। আচ্ছা, এই বাটারটা কিসের বাটার? এটা ডিমের বাটার, আমাদের সিক্রেট সব আছে এতে দিয়া। আচ্ছা, আপনারা যখন আসবেন তখন আমি সব বলে দেবো। আচ্ছা, ওটা ডিমের বাটার দিলেন? হ্যাঁ, এটা ডিমের বাটার দিলাম। আমি সঙ্গে সঙ্গে স্টিকটা দিয়ে দেবো। আচ্ছা, এই স্টিকটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি চিকেন রোলের করে নিলাম। আচ্ছা, মানে দুটো দেখা যায়, একটা চিকেন রোল একটা এগ রোল তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার আমি সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি আছে? এটা চিকেন আছে, চিকেন রোল। মানে চিকেনটাকে স্টিকে গেঁথে নিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে কতক্ষণ হতে সময় লাগবে? এবার 2 মিনিট। আচ্ছা, মানে ঘড়ি দেখুন 2 মিনিটে আপনার পুরো রোল রেডি হয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, মানে ফার্স্ট টাইম যখন করা হবে তখন মেশিনটাকে জাস্ট একটু হিট হতে দিতে হবে, আর মেশিনটা একবার হিট হয়ে গেলেই ব্যাস, তখন তো আপনার প্রত্যেক 2 মিনিটে 10টা করে রোল উঠবে। সে দুটো করুক, 4টে করুক, যটাই করুক, একসঙ্গে আপনার 10টাই রোল উঠবে। আপনি সেই একটা করলেও সেই একই সময় লাগবে, আর আপনি 10টা করলেও সেই আপনার একই সময় লাগবে। হ্যাঁ, তো এইসব নিয়ে আপনাকে কোনো টেনশন করা কোনো প্রয়োজন নাই কি আমার পুড়ে যাবে কি আমার হয়ে যাবে। আপনি ইজিভাবে আপনি এই রোলটা দিয়ে দিলেন, ইজিভাবে আপনি অন্য বাটারটা আপনি রেডি করতে পারেন, অন্য কিছু আপনি করতে পারেন। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি এটা মানে রোলটা হতে লেগেছে, হয়ে গেলে কি অটোমেটিক উঠে চলে আসবে? হ্যাঁ, অটোমেটিক আপনার উঠে যাবে। আপনি তো দেখছেন কি কত সুন্দর করে আমি বাটার দিলাম আপনার সামনেই। এবার স্টিকে যখন হয়ে যাবে তখন নিজে আপনার মাথা ঘামাতে হবে না কি আপনার উঠছে কি না। ওর যখন কাজ হয়ে যাবে 2 মিনিট ওর পুরো হয়ে যাবে, ও নিজেই স্মার্টভাবে উঠে যাবে। আচ্ছা, আমরা ম্যাডাম দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু একটা উঠতে লেগেছে তাই না? তার মানে এটা হয়ে গেছে তাই না? হ্যাঁ, এটা হয়ে এসছে, যার জন্য উঠে যাচ্ছে। আচ্ছা, বাহ, খুবই ভালো, অটোমেটিক উঠে চলে আসছে তো, এটা দেখতে পাচ্ছি অটোমেটিকই আপনার সব কাজ করবে। যার জন্য থেকে ম্যাজিক রোল বলা হয়, ম্যাজিকের মতন সব কাজ করছে। আপনাকে কোনো মাথা ঘামাবার কোনো প্রয়োজন নাই কি আমার পুড়ে যাবে কি হয়ে যাবে। হ্যাঁ, আপনি রোলের পাশাপাশি আপনি অন্য কাজ করতে পারেন কি, অন্য আপনি বাটার তৈরি করতে পারেন। এক কথা কি আপনি রোলের কি কাস্টমারকে আপনি সব কিছু করতে পারেন। আচ্ছা, বাহ, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, যেটা আগে দিয়েছিলেন ওটা আগে উঠে চলে আসছে সুন্দরভাবে। কত সুন্দর, শুধু একটু হাতে গাইড লাগবে আপনার। যখন
ব্যাকা হতে দিতে হবে না, একে একটা ব্যাকা দিতে হবে না। তখন আপনাকে একটু হাতে সাহায্যেতে এরকম করতে হবে, একটু ধরতে হবে। আচ্ছা, টানা হিচড়া করার কোনো দরকার নাই? টানা হিচড়া করলে তো ভেঙে যাবে না। টানা হিচড়া কোনো প্রয়োজন নেই। দেখুন আমি কিছু করছি না, দেখুন আপনি বেরিয়ে চলে আসছে, দেখুন জাস্ট আপনি একটু হাতে জাস্ট সাপোর্ট দিয়েছেন, তাই না? আর কিছুই আমার লাগবে না। বাহ, এদিকে দেখতেছি আরেকটু উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এবার নিশ্চয় তুলে নেবেন, তাই না? আচ্ছা, বাহ, কত সুন্দর উঠে গেল। বাহ, দেখুন আমি আপনাকে পরে দেখাচ্ছি। আর একটা উঠছে, বাহ, এটাও দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক উঠে, অবাক কাণ্ড তো, মানে অটোমেটিক উঠে চলে আসছে। অটোমেটিক মানে দেখতেও, মানে আপনি দেখলেন তো, এটা খেতে এত ভালো হয় না কি মানুষ ফ্যামিলি বাচ্চা নিয়ে আসলেও মানে এটা খাবে, প্লাস আপনাকে বলবে কি আমাকে পার্সেল করে দেন, আমি নিয়ে যাব বাড়ির জন্য। এত সুন্দর জিনিস আছে এটা। হ্যাঁ, আর দেখলেন তো আমি কত তেল কম দিলাম, তাও দেখেন ওভার মানে অনেক তেল হয়ে গেছে। এর থেকেও আপনাকে কম তেল দিতে হবে। এটা এগ রোলটা উঠলো, এটা হচ্ছে আপনার চিকেন রোল, তাই না? হ্যাঁ, এটা আপনাকে শুধু হাতে একটু মানে ইয়ে করতে হবে, যখন একটু বেঁকিয়ে যাবে তখন জাস্ট একটা হাতে সাপোর্ট দিতে হবে। ব্যাকা মানে যেতে ব্যাকা হলেই তো ভেঙে যাবে না, যার জন্য আপনাকে ভাঙতে দিতে হবে না। এটা বাহ, দেখতে পেলাম রোলটা হয়ে গেছে। হ্যাঁ, এবার তুলে নিতে হবে রোলটা। এই দেখুন, আপনি হয়ে গেলে টানা হাঁচড়া কিছু করতে হবে না, আপনি উঠে যাবে। এবার তুলে নেন রোলটা, তাহলে হয়ে গেছে এতক্ষণ। এই দেখুন, বাহ, এবার মেশিনটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমি আপনাদের সামনে যে রোলটা বানালাম, এটা হচ্ছে এগ রোল, এটা হচ্ছে চিকেন রোল। আমি গরম আছে, বেশি হাত দিতে পারবো না, প্রচুর গরম আছে। আপনাদের সামনেই তো দেখলেন আমি কিভাবে তুললাম রোলটা। একটু হাতে নিয়ে দেখান কেমন হয়েছে। দেখুন, এটা হচ্ছে চিকেন রোল। আচ্ছা, না এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এগ রোল। এটা এগ রোল, এগ রোল, এটা হচ্ছে আপনার চিকেন রোল। চিকেন রোল, আচ্ছা আচ্ছা। এবার কি করতে হবে? এবার একটু আপনাকে যেমন ইচ্ছা আপনি সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতন আপনি সাজাবেন। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার নাই কি আপনাকে যে এইভাবে আমি করছি কি আপনাকেও সেইভাবে করতে হবে। আচ্ছা, এটা কি দিলেন? আমি এটা সস দিলাম। আচ্ছা, টমেটো সস, তাই তো? হ্যাঁ, এটা টমেটো সস দিলাম। এটা কি দিচ্ছেন? এটা মিয়োনি দিচ্ছি। আচ্ছা, এটা মিয়োনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপর স্যালাড মেলাড দিয়ে যে যেমন করে খুশি সেটা সাজাতে পারে, তাই না? বাহ, অনেকই দিয়ে দিয়েছেন, আর না দিলেই যথেষ্ট আশা করছি। আপনারা চাইলে ইচ্ছা করলে আরও সুন্দর করে সাজাবেন, আর তারপরে এখানে একটু স্যালাড রেখে দিবেন, আর ব্যাস, আর তারপরে দেখেন। আচ্ছা আচ্ছা, এত সুন্দর করে দেখুন, খেতে যা লাগবে আর যা এটা খেতে যা টেস্টি হয় বলার মতন না। আচ্ছা, একটু হাতে তুলে নিয়ে দেখান দেখি। দেখুন, এটা হচ্ছে শুধু ডিমের। হ্যাঁ, এটা শুধু ডিমের হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই সুন্দর, অনেক বড় হয়েছে। এটা অনেক বড় হয়েছে। এটা মানে চিকেন রোল তো আমি তুলতে পারছি না, একটু ভারী ভারী আছে। এটা হ্যাঁ, এটা ভারী ভারী আছে। যখন আপনারা খাবেন তখনই আপনারা বুঝতে পারবেন কি কত সলিড আছে ভিতরে আর কত টেস্টি আছে। তোমার মেশিনের ডেমোটা তো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো আমাদের ডেমোটা দেখে। ভিউয়ার্সরাও এই বিজনেস সম্পর্কে আশা করছি সমস্ত কিছু বুঝে নিয়েছে। তো এই একটা রোল তৈরি করতে যদি একটা এগ রোলের কথা বলি, একটা চিকেন রোলের কথা বলি, কত টাকা খরচ হবে এবং মার্কেটে সে কত টাকায় সেল করতে পারে, যদি একটু ভিউয়ার্সদেরকে একটু আইডিয়া দিতেন তাহলে ভালো হতো। দেখুন, বিভিন্ন জায়গাতে এলাকাতে বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকমের সব জিনিসের দাম হয়ে থাকে। হ্যাঁ, যদি আপনার লোকেশনে যদি সব নিয়ে যদি ডিমের যেমন 6 টাকা কি 7 টাকা যদি দাম হয়ে থাকে, আপনার গ্যাস সব খরচা নিয়ে আপনার এগ রোল বানাতে গিয়ে 10 টাকা খরচা হবে। 10 টাকাতে একটা এগ রোল হয়ে যাবে। হ্যাঁ, 10 টাকাতে আপনার এগ রোল পুরো হয়ে যাবে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন 20 থেকে 25 টাকাতে ইজি ভাবে সেল হয়ে যাবে। 20, 25, 30 যার যেমন এলাকাতে থাকে সেই ওইরকম আপনি পুরো সেল। আমি তো কম করে বললাম, এবার আপনার লোকেশনে আরো হবে। লোক তো এমনি 40 টাকাতেও করছে, 50 টাকাতেও করছে। হ্যাঁ, যেমন লোকেশন সেটা মানে খরচ 10 টাকা হবে, তার থেকে বেশি হবে না, তাই তো? না। আচ্ছা, আর যদি চিকেন রোলের কথা বলি, সেটা কততে খরচ হবে এবং কততে বিক্রি হবে? দেখুন, চিকেন রোল করলে তো আপনার তো সবই তো একই মশলা থাকছে, শুধু মাঝখানে আপনার মাংসটা লাগছে। হ্যাঁ, তো ওতে আপনি যদি আর 5 টাকা যদি অ্যাড করে দেন, গ্যাস খরচা একই লাগছে, সবকিছু একই লাগছে। হ্যাঁ, তো আপনার 15 টাকা খরচা হলে ওটাও আপনার 40 থেকে 50 টাকা ইজি উঠবে। এটা আমি সব থেকে কম মানে বললাম লোকেশনে। 50 টাকায় চিকেন রোল মানে 15 টাকা খরচ হবে, 40 থেকে 50 টাকা আপনার ইজি উঠে যাবে। এবার আপনি আপনার এর থেকে ভালো আর ব্যবসা বন্ধুরা হয় না। আপনারা যত তাড়াতাড়ি পারুন কি এই ব্যবসাটা, খাবার ব্যবসাটা খুব ভালো ব্যবসা হয়, আপনারাও জানেন কি খাবার জিনিস আপনি যেখানে সেখানে ব্যবসাটা করতে পারেন। আর মানুষ যখন বের হয় তো বাড়ি থেকে খাবার নিয়ে যায় না, সব জায়গায় তো মানুষ বের হয় তো খাবার বাইরেই কিনে খায়। হ্যাঁ, আর এখন তো পুজোর সময় বন্ধুরা
এখন তো পুজো সময় চলছে, এখন তো প্যান্ডেলে মানুষ ঠাকুর দেখতে বেরোবে। পুজো বলে তো না, পুজো আছে, এরপরে আপনার শীতের সিজন আছে, পুরো শীতের মেলায় মেলা আছে, পুরো সব সময়। আর খাবার জিনিসটা যদি কোনো সিজন নাও যদি থাকে তো আপনি এমনিতেও আপনার পুরো সেল আছে। আচ্ছা, এমনিতেও সেল হবে। আচ্ছা, এটা আমি জানতে চাই যে এই ব্যবসাটা কেমন কি জায়গায় করলে ভালো হবে, যদি একটু বলতেন আমাদের। দেখুন, এইসব ব্যবসা করতে গেলে পূর্ণ জায়গার প্রয়োজন পড়ে না। সব থেকে বড় কথা যে আপনার গ্যাসের হচ্ছে, তারপরে আপনার গ্যাসে না, খাওয়ার জিনিস যদি আপনি যদি ভালো করে টেস্টি করে জিনিস পড়েন না, লোক না আপনার লোকেশন দেখে আপনি ওকে দিয়ে শেষ করতে পারবেন না, আপনি ওকে ওনাদেরকে দিয়ে শেষ করতে পারবেন না। লোক আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে গিয়ে আপনাকে ফোন করে বলবে আজকে আমার 10টা লাগবে কি 5টা লাগবে, আপনি রাখবেন, পার্সেল করবেন, আমি নিয়ে যাব। এইরকম আপনি এমনও অবস্থা হয়ে যাবে কি এক সময় কি আপনি হোম ডেলিভারিও করতে পারেন, এইরকমও হয়ে যাবে। হ্যাঁ, কেমন জায়গায় করলে সবচেয়ে ভালো হবে একটু যদি বলতেন। সব জায়গাতে আপনার বাজার হাট তো ইজি, আপনি স্কুল কলেজের সামনে, ব্যাংকের সামনে, মেলা, তারপরে আপনি এইসব টাইপের জায়গাতে একটু ভিড় ভাড় জায়গাটা দেখে নেবেন, আপনার আরো ভালো চলবে। তো ম্যাম, এই ব্যবসাটা যারা নতুন শুরু করবে, অনেক ভিউয়ার্সরা আছে এই বিজনেস সম্পর্কে তারা কিছুই জানে না, তো তারা যদি এই ব্যবসাটা শুরু করতে চায় তো আপনারা তাদেরকে কিভাবে হেল্প করবেন যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন। হ্যাঁ, তাদেরকে আমরা হেল্প পুরো 100% আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই করছি। আর আপনারা যখন মেশিন নেবেন তো আমরা পুরো করব, কেন কি আপনাকে পুরো রেসিপি বুক দিয়ে দিব, তারপরে স্ক্রিনে তো নাম্বার আছে, আপনার যদি কোনো অসুবিধা যদি হয়, হ্যাঁ রেসিপি বুক দেখলেন, তারপরে যদি কোনো অসুবিধা মনে হয় তো আমরা পুরো গাইড দিব। সেই জন্যই বললি বন্ধুদেরকে একটু ভালো জায়গা থেকে কিনে কি পুরো আপনারা যেন গাইড ভালো করে পারবেন। হ্যাঁ, গাইডটা হচ্ছে মানে সব থেকে মেন জিনিস। হ্যাঁ, মেশিন কিনাটা বড় ব্যাপার না, মেশিন কিনা গাইডটা হচ্ছে বড় জিনিস। আপনি তো নতুন আছে, আপনি যদি নতুন যদি আপনি ব্যবসায়ী আপনি নাই যদি জানেন তো আপনি ব্যবসা করবেন কি করে, আমরা যদি গাইড না দিব তো আপনি ব্যবসা করবেন কি করে। হ্যাঁ, রেসিপি বুকটা কি যদি একটু ভিউয়ারদের খুলে বলতেন, ওই জিনিসটা কি জিনিস রেসিপি বুক? কি রেসিপি বুক মানে আমাদের সিক্রেট মশলাগুলো সব ওতে থাকে, সব লেখা থাকবে, সব পুরো আমাদের সিক্রেট, আপনি ডিমের কি করবেন, কিসের কি করবেন, মানে এক কথায় রোল বানাতে কি কি মশলা লাগবে, কি কি জিনিস লাগবে, কিভাবে রোল বানাবেন, পুরো একটা গাইড বুক আপনারা পুরো গাইড বুক করে আমরা তৈরি করে ওনাদেরকে দিয়ে দেব, একদম ফ্রিতে আপনারা দিয়ে দেব, একদম ফ্রিতে দিয়ে দেব, মেশিন নিলে একদম ফ্রিতে, একদম ফ্রিতে। তো ম্যাম, এই মেশিন যদি আপনাদের কাছ থেকে নিতে চাই, আমাদের ভিউয়ার্সরা অনেকেই আছে যারা মেশিনটা নেবে, তো তারা কিভাবে নিতে পারে যদি একটু আমাদের ভিউয়ারদের খুলে বলতেন। দেখুন, আপনারা তো ভিজিট করে আসবেন আমাদের অফিসে, তো ভিজিট করে আপনি নিতে পারেন, ডাইরেক্ট ভিজিট করলে এখানে এসে পেমেন্ট করে মেশিন নিয়ে চলে গেল, তাই না? হ্যাঁ, তারপরেও তো অনলাইনে যখন আপনি নেবেন আমরা হোম ডেলিভারি করে দেব। তো এরকম সিস্টেম আছে, স্ক্রিনে তো নাম্বার আছে, ফোন করবেন, কিভাবে আপনার বুকিং করবেন না করবেন সমস্ত আপনাকে পুরো ফোনের মাধ্যমে আমি আপনাকে পুরো বুঝিয়ে দেব। আচ্ছা, তার মানে আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে, আপনার বাড়িতে মেশিন পৌঁছে দেবে? হ্যাঁ, আমরা অল ইন্ডিয়াতে মাল সাপ্লাই করি, কোনো অসুবিধা নেই। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।